আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসে, আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবীর রয়েছে, সে দায়িত্ব পালনে আমাদের সবাইকে মানবিক হতে হবে। মনে রাখবেন, আইনজীবী হিসেবে আপনার সাফল্য কেবল মামলায় দাখিলকৃত কোনো দরখাস্তের মঞ্জুর না মঞ্জুর কিংবা মামলা জয় পরাজয়ের ভিত্তিতে মাপলেই চলবে না, বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে আপনি কতটা প্রজ্ঞা ও উদারতার পরিচয় দিচ্ছেন, কিংবা মামলায় জয় লাভের তুলনায় আপনি ন্যায় প্রতিষ্ঠায় কতটা গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়গুলি আপনাকে একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে। আইন পেশা মহান একটি পেশা। এই পেশার মাধ্যমে একজন আইনজীবী সরাসরি নিজেকে অসহায় একজন মানুষের সেবায় নিয়োজিত করতে পারে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আইন পেশাকে নিছক জীবিকা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসেবে বিবেচনা করলে আইনজীবী হিসেবে আপনার যে পরিচয় তার প্রকৃত অর্থে সার্থকতা পাবে। বিগত 21শে সেপ্টেম্বর 2024 তারিখে বাংলাদেশের সকল বিচারকদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা আমি দিই। সে লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব শীঘ্রই আইন মন্ত্রণালয় পাঠানো হবে। আমার মাতামহ মোহাম্মদ ইব্রাহিম 1894 সালের সেপ্টেম্বর মাসে ফরিদপুরের জেলার সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি 1914 সালে বরিশাল জেলা স্কুল থেকে ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য এবং গণিত বিষয়ের উপর গোল্ড মেডেল সহ বৃত্তি নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। তিনি 1922-23 সালে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য হয়ে আইন পেশায় নিয়োজিত থেকে পরবর্তীতে ঢাকা বারে যোগদান করেন। 1924 থেকে 1943 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় 1943 সালে তাকে সরাসরি বার থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে নিয়োগ করে বরিশাল জেলায় জুডিশিয়ারিতে পদায়ন করা হয়। পরবর্তীতে যশোরে ভর্তি হলেও 1947 সালে তিনি পুনরায় জেলা ও দায়রা জজ বরিশাল হিসেবে কর্মরত ছিলেন। 1949 সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে যে নতুন 3 বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তারা ছিলেন বিচারপতি এম.এ. ইস্পাহানি, বিচারপতি ফজলে আকবর এবং আমার নানা বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম। বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম তার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও তার রায় সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ রিপোর্ট মুক্ত করার উদ্যোগ কখনোই গ্রহণ করা হয়নি, তবে আপনারা জেনে আনন্দিত হবেন যে হাইকোর্ট বিভাগের বিচার হিসেবে কর্মকালীন সময় যে রায়সমূহ তিনি প্রদান করেছিলেন, সেগুলোর একটি সংকলন খুব শীঘ্রই জাস্টিস ইব্রাহিমস জাজমেন্টস নামে প্রকাশিত হতে যাচ্ছে।